আল্লাহকে লজ্জা করা, আল্লাহকে লজ্জা করা এবং আল্লাহ দেখছেন সবসময়। আল্লাহ সবসময়, আল্লাহর ক্যামেরা লাগানো আছে। ইসলামিক সেন্টারে যখনই ঢুকবেন, যারা জানেন যে ক্যামেরা লাগানো আছে, এই একটা কোনো কিছুতে হাত দেবেন না, দেবেন কারণ জানছে যে ও ক্যামেরা আছে, ঠিক না? মানুষের ক্যামেরাকে এত ভয়, মানুষের ক্যামেরাকে এত ভয়, তাহলে রবের ক্যামেরা তো সব জায়গায় লাগানো আছে, এখানে আছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুই ফেরেশতা ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, দুই ফেরেশতা সব সময় রেডি হয়েছে, প্রস্তুত হয়েছে নোট করার জন্য, ক্যামেরা সাথে সাথে। আজ সিগন্যালগুলিতে ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে। আর যদি রেড সিগন্যাল, একসময় রেড সিগন্যাল কেটে অনেকেই চলে যেত, কিন্তু যখন এটা লাগিয়ে দিল, প্রথম 500 হলো, তারপরে তাতেও থামা যাচ্ছে না, কিছু লোকদেরকে, উশৃঙ্খলদেরকে, তখন 3000 করে দেওয়া হলো। প্রথম 3000, তারপর এটা বাড়তে বাড়তে 6000। ঠান্ডা হয়ে গেছে, সব সোজা হয়ে থেমে যাচ্ছে, ঠিক না? দুর্ঘটনাও কমেছে। নাহলে সিগন্যালে যখন তখন এখানে চোখের সামনে বহু অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্ট হইতো, মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হইতো। এখন নেই, আগেই থেমে যাচ্ছে। 3000 ওটা মাসে 2 মাসে দিতে পারবো না হয়তো। জি, তো আল্লাহকে লজ্জা করা। দেখেন আমরা মানুষকে এত লজ্জা করি, যে মোবাইল খুলে আছেন না, আপনি ফেসবুকে একটা খারাপ ছবি, একটা মহিলা ছবি খুলতে পারবেন? কারণ সবাই দেখছে পিছনে, আপনার খুলতে পারবেন? খুলতে পারবেন না। মানুষকে এত লজ্জা করছেন, মানুষের মালিককে কেন লজ্জা করছেন না আপনি? তো নির্জনে যখন কোনো খারাপ কাজ করা শুরু করবেন, চুরি করবেন, আল্লাহ তো দেখছেন। বাড়িওয়ালা জানতে পারলো না, মালিক জানতে পারলো না আমি যা কিছু করলাম, কিন্তু মালিকেরও মালিক রব্বুল আলামিন, তিনি তো জেনেছেন, সব জানছেন। আলিমুন খবীরুন সামিউন বাসীর, সব শুনছেন, সব দেখছেন, সব জানছেন, সব সূক্ষ্ম খবর রাখছেন। এগুলো আল্লাহর নাম না? জি, কোরআনে কারীমের আয়াত রয়েছে, আনতা আবুদাল্লাহ কান ইহসান, যদি সত্যিকারের আপনি নিষ্ঠাবান মুসলিম হন, আনতা আবুদা কান্নাকা তারা, আল্লাহকে যেন দেখতে পাচ্ছ। এতটা ঈমান মজবুত আমাদের নয় যে আল্লাহকে দেখতে পাচ্ছি যেন ওইরকম ইবাদত করব। কমপক্ষে কতটা হইতে হবে? ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ সবসময় দেখছেন। এই কথাটা তো আমরা মনেই রাখতে পারি না। শয়তান এমনভাবে আমাদেরকে গাফেল করে দিচ্ছে, মনেই রাখতে পারি না। তারপরে আল্লাহকে লজ্জা কোথায় করছি? স্ত্রীকেও লজ্জা করছেন। সব কিছু স্ত্রীর সামনে করতে পারবেন না। একটা টেলিফোন, ভালো কথা, এত স্ত্রীকে ভয় করতে হয় আমাদেরকে, যে একটা মহিলা হয়তো ভালোই কোনো কথা বলেছে, এমনি স্বাভাবিক কথা বলেছে, তারপরে যদি দেখেন না, এই মহিলা কেন ডাইলে, তোমার মহিলার নাম্বার কেন? হ্যাঁ, বাড়িতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? ভয় করছেন না রে, এটাকে হাইড করে দে, নাহলে এক নাই ঝামেলায় ঝামেলা শুরু হয়ে যাবে। আমি ভালোবাসি, তারপর আমার সম্পর্কে সন্দেহ করা শুরু করবে, আছে না? আর যদি খারাপ হন তাহলে তো বুঝতেই হবে। হ্যাঁ, কখন করবেন? স্ত্রীর সামনে, আর একটা বিয়ে করছি, তোর সামনে যোগাযোগ করছি, হ্যাঁ তোমাকে খুব পছন্দ লাগছে, যেগুলো নির্জনে করছেন। এক লোক শুনতাম যে এক মেয়ের সাথে ওইরকম, হ্যাঁ বিয়ে করার নিয়তে, মনে করছে বিয়ে করার নিয়তে, কিন্তু নোংরামি জায়েজ, নোংরা কথা বলা যায়, প্রেম করা যায়, হারাম কথা, এটা ইসলাম বিরোধী কথা। গল্প করছে, যখন একা আছে খুব আমোদ ফুর্তির গল্প করছে স্ত্রীর মতো, যখন কেউ হঠাৎ চলে আসছে রুমে, আর কার সাথে কথা বলছে, বলছে ও অমুকের মায়ের সাথে, মানে স্ত্রীর সাথে গল্প করছে। কয়টা হারাম কাজ করলেন? মানুষের গুনাহকে টেনে নিয়ে আসে, এক পাপ বহু পাপকে টেনে নিয়ে আসে। জি, একটা পাপকে ঢাকার জন্য বহু পাপ করতে হয়। তখন আল্লাহ হেফাজত করুন। গুনাহ থেকে বাঁচার জন্য কি করতে হবে? তাহলে 8 নম্বরে যেটি বললাম, আল্লাহকে লজ্জা করতে হবে, এবং আল্লাহ সব কিছু দেখছেন, রেকর্ড হচ্ছে, এটা সব সময় মগজে বসিয়ে রাখতে হবে। সেটা মগজ থেকে হারিয়ে গেলে হবে না, হ্যাঁ উপস্থিত হইলে হবে না, সেটা যেন সেখান থেকে সরে না যায়, কখনো সরে না যায়। যখনই একটু গাফিলতি আসছে সজাগ হয়ে যায়, তাহলে গুনাহ হবে না, গুনাহ থেকে বাঁচতে পারবেন।